শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ত্রিপুরা সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশনের সূচনা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, সুস্থ শরীর, সুস্থ মানসিকতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষার পরিবেশ গড়ে ওঠে। পঠন পাঠন ও মনোযোগী হওয়া সম্ভব হয়। দেশ ও রাজ্যের আগামী দিনে দিশারি শিশুদের এই পরিবেশ দিতে হবে আমাদের। তাই শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ত্রিপুরার বর্তমান বিজেপি সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আয়ুষ্মান ভারত স্কুল স্বাস্থ্য মিশনটি শিশুর সর্বোত্তম শারীরিক এবং মানসিক সুস্থতা অর্জন সুনিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে। মিশনটি 6টি মুখ্য স্তম্ভের উপর ভিত্তি করে চালু করা হয়েছে। আজকের এই প্রকল্পটি পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে ত্রিপুরার 125টি বিদ্যাজ্যোতি স্কুলে চালু করা হয়েছে। প্রায় 90,000 শিক্ষার্থী সরাসরি কর্মসূচির মাধ্যমে উপকৃত হবেন বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে অনেকগুলো প্রোগ্রাম আমাদের কাছে রয়েছে এবং আমরা সময় সময় সেগুলো আমরা করে থাকি। এর মধ্যে সবচেয়ে বড় যেটা রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, যেটাকে RBSকে বলা হয়, তো আগে এই বিষয়ে এখানে কথা হয়েছে। মেনস্ট্রুয়াল হাইজিন প্রোগ্রাম, সাপ্তাহিক আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম, জাতীয় কৃমিনাশক দিবস, জাতীয় তামাক নিয়ন্ত্রণ যুক্ত করার বিষয়ে বলা হয়েছে। NSS এর সাথে যেন বাচ্চারা যুক্ত হয় সে কার্যক্রম রাখা হয়েছে। এবং আমরা স্কুলে আমরা দেখেছি যে অনেক সময় যে টয়লেটের যে অবস্থা, সেখানে টয়লেটে প্রপার যে টয়লেটের অবস্থা সেখানে ঠিক আছে কিনা, এই ফাঁকে কিন্তু সমস্ত স্কুলগুলোতে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে তো হবে, কিন্তু আগামী দিনে যখন আরও সমস্ত ত্রিপুরার সমস্ত স্কুলগুলো হবে, টয়লেটগুলো কিন্তু এখন ঠিক হয়ে যাবে। কারণ এই টয়লেটে বাচ্চাদের যদি বলা হয় যে তুমি যদি টয়লেটে যাও তোমার কি কি করা উচিত, এবং স্কুল কর্তৃপক্ষ যদি জানে যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে যদি বলা হয় যে টয়লেটে কিন্তু এই ব্যবস্থা থাকতে হবে, তাহলে সেখানেও কিন্তু তার চলার ক্ষেত্রে আগামী দিনে কিভাবে এটার ব্যবহার করবে সেই সম্পর্কেও তার সম্যক ধারণা চলে আসবে। এবং পরিষ্কার পানীয় জল থেকে শুরু করে কিচেন গার্ডেন থেকে শুরু করে এটা মানে পুরো বিদ্যালয় একটা পরিবেশ যাকে বলে, যে স্বাস্থ্যকে সামনে রেখে সেটাও কিন্তু চলে আসবে। এখানে আমাদের ডাক্তারবাবু বিশদভাবে আলোচনা করেছেন যে মেন্টাল স্ট্যাটাস সাইকোলজিক্যালিও সাউন্ড থাকতে হবে, ফিজিক্যালিও থাকতে হবে, স্পিরিচুয়ালিও থাকতে হবে। যোগার মাধ্যমে আমরা কিন্তু নিজে জানতে পারি যে আমি কে, আমার ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে খুবই প্রয়োজন। এবং ছোটোখাটো যখন সমস্যা হয় তার সম্পর্কেও যদি, ফর এক্সাম্পল আমরা জানি যে যখনই দেখা যায় সর্দি কাশি হচ্ছে, তখন এটা কিন্তু সহজেই কি করলে কি করা যায়, বাচ্চাদের মধ্যে যদি এই আইডিয়াটা থাকে, টিচাররা যারা আছেন তখন যখন আরও বেশি এটার মধ্যে নজর দেবেন এই প্রকল্পের মাধ্যমে, তাদের মধ্যেও সেই ধ্যান ধারণাটা চলে আসবে। আমাদের যে আজকের এই প্রোগ্রাম আমার মনে হয় খুবই এটা প্রকৃত অর্থেই খুব ফলদায়ক হবে। এখানে ছোট ছোট ছেলেমেয়েরা আসছেন, টিচাররা আসছেন। এই প্রকল্পকে আগামী দিন এটা সাকসেস হোক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।